অনেকদিন ধরে ভাবছিলাম জানো তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় না বলতেই পারিনি। কি এমন কথা যে বলতেই পারোনি? আমি তোমাকে খুব ভালোবাসি টুনটুনি। এই তুমি সত্যি বলছো? সত্যি তো বলছি, চলো না পাক পাক করি। আমি কিন্তু জানি না আমার জন্মদিন কালকে করতে হবে। লেওরা আমার সব বন্ধুদের প্রতি বছর জন্মদিন হয়, আমার কেন হয় না? চোদনা তার জন্মের ঠিক নেই, তাই তো জন্মদিন হয় না। চোরের বাচ্চা বাড়ির আর কোনোদিনই যদি আরেকবার ভেঙেছিস তো সেটা আমি কেমন ভাঙি দেখ। ভুদা তোমরা যদি কালকে আমার জন্মদিন না করো আমি আরো দিন ভাঙবো বলে দিচ্ছি। ভুদা আমার স্কুলে সব বন্ধুদের প্রতি বছর জন্মদিন হয়, আমার হয় না, আমার কালকে করতে হবে। বাড়া কালকে আমার জন্মদিন, আমি কিন্তু জানি না আমি কেক কাটবো, আমার বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াবো বলে দিচ্ছি। এই কেক কি হয়েছে? চোদনা কেক কাটবি, বন্ধুদের নিমন্ত্রণ করে খাবি, তার টাকা কি তুই দিয়ে আসবে নাকি? এই কি হয়েছে না? সকাল সকাল তো খেঁচাখেচি কিসের? এই কি হয়েছে নাকি? হ্যাঁ, এটা কি বাড়ি না মাছের বাজার? এই চোদনা হরি, তোদের জন্য কি একটু শান্তিতে বাড়িতে থাকতে পারবো না নাকি? দাদু আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, কালকে আমার জন্মদিন, এই বাড়িতে কিন্তু আমার জন্মদিন করতে হবে। এই কি জন্মদিন? ওইসব জন্মদিন করতে হবে না। জন্মদিন করতে গিয়ে আমার বাপ হাততাল করেছিল। কালকে বাড়িতে অল্প করে মাংস কিনে নিয়ে আসবো, ওটাই খেয়ে নেবা, জন্মদিন হয়ে যাবে। এই হ্যাঁ গো, ওই দাদু ভাই যখন এত করে বলছে তখন কালকে জন্মদিনটা করো না। এই বাচ্চা কাচ্চা মানুষ কোনোদিন তো এইভাবে বলেনি, এবার যখন বলছে তখন করোই না। আরে না, এমনিতেই খাটের তল থেকে বিড়ির মুতা করি খাচ্ছি। জন্মদিন করতে কত টাকা লাগে জানো? দাদু ভাই, এই বছর না তোমার জন্মদিন নিয়ে কিছু বলো না, বুঝলা? সামনের বছর তোমার জন্মদিন ধুমধাম করে করবো। আর ধুইবো যা, এই সামনের মাসে তোমার জন্মদিনের পুঙ্গা মারি, আমার জন্মদিন কালকে করতে হবে। মানে কালকে যদি তোমরা আমার জন্মদিন না কাটো আমি কিন্তু ভুদাই বাড়ি থেকে চলে যাবো বলে দিচ্ছি। এই শান্তির ছেলেতে কি বলে? তুই থাম। আচ্ছা দাদু ভাই, এই কালকে তোমার জন্মদিন আমি করতে পারি, কিন্তু ছোট করে করবো, হবে তো? হবে তো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্মদিন কালকেই হবে। দাদু, দাদু থ্যাংকু থ্যাংকু। কি রে কালু, তুই জানলার ওখানে দাঁড়িয়ে কি করছিলিস? আরে তোমাকেই তো খুঁজছিলাম, কোথাও দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ঘরে আছো কিনা। এত সকাল সকাল আমাকে খুঁজছিলিস কেন? কোনো দরকার নাকি? এই হ্যাঁ গো, গুরু পাঠালো তোমাকে ক্লাবে ডাকছে। পল্টুদা ডাকছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি বাজারের ব্যাগটা রেখেই আসছি। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি, আমি বাজার থেকে চলে এসেছি। আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? এ কি গো, তুমি কি করছো? ও মা, কি আবার করবো, স্নান করে আসলাম, শাড়ি পরবো না। শাড়ি পরবো মানে? তুমি কি তাহলে এতক্ষণ এখানে দাঁড়িয়ে স্যাব ব্লাউজ পরছিলে নাকি? ইস, তুমি মনে হচ্ছে কিছুই জানো না, শাড়ি পরার আগে তো স্যাব ব্লাউজই পরতে হয়। ব্যাপারটা কি হলো? বউ ঘরের ভিতরে স্যাব ব্লাউজ পরছিল, আবার কালু তো ওইদিকে জানলার কাছে দাঁড়িয়ে ছিল। তার মানে কালু খান কি ছিল এতক্ষণ আমার জানলার কাছে দাঁড়িয়ে দিয়ে আমার বউ স্যাব ব্লাউজ পরা দেখছিল? শালা বেজন্মার বাচ্চা, তোর এত বড় সাহস! ও কি, তুমি এইভাবে গালাগালি করছো কেন? গালাগালি করছো মানে? সারা ছিনাল মাকে তুই কতবার বলেছি না জানলা দরজা বন্ধ রাখবি? শাড়ি পরার আগে যে জানলা দরজা বন্ধ করতে হয়, তোর সেইটুকু ভালো ঠেলি দিল। ওই শান্তির ছেলে কালু এসে আমার সব দেখে নিল। অনেকদিন ধরে ভাবছিলাম জানো তোমাকে একটা কথা বলবো, কিন্তু লজ্জায় না বলতেই পারিনি। কি এমন কথা যে বলতেই পারোনি? আমি তোমাকে খুব ভালোবাসি টুনটুনি। এই তুমি সত্যি বলছো? সত্যি তো বলছি, চলো না পাক পাক করি। বাড়া, এটা স্বপ্ন ছিল? শালা সেগো মাইটা দেখছি স্বপ্নের ভিতরে শান্তি দেবে না। কালকে তাহলে সবাই মিলে চলে যাবে কিন্তু, হ্যাঁ? আর যাওয়ার সময় কিন্তু টুনটুনিকেও সাথে করে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, যাবো। এই কে রে বড়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কেউ কি এসেছিল নাকি? হ্যাঁ গো, ফুটো ঠাকুর পর ছেলে ফাটা এসেছিল। ফাটা এসেছিল? কেন, ওই গুদমানি কি করতে এসেছিল? ছি, নিজের মেয়ের বয়সে ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে ওইভাবে গালাগালি করছো কেন? আর বাচ্চা ছেলে মারিও না তো, ওই সরে বাচ্চা কিনা আমি হারে হারে চিনি। শালা বাঞ্চোরটা বিচুটির হাড়ি বাপের ওপর দিয়ে যায়, তা ও এখানে কি বাজিরটা এসেছিল? আরে কালকে তো ফাটার জন্মদিন, তাইও সবাইকে নিমন্ত্রণ করতে এসেছিল গো। বললো আমরা সবাই মিলে যেন কালকে সকাল সকাল ওদের বাড়িতে চলে যাই। জন্মদিন না বাল, ওই সবই আমার গুদ মারার তাল।
এ কেউতে, এ কেউতে, এ কি রে, এ ফাটা তুই? কেউতে জানিস কালকে আমার জন্মদিন, আর দাদু বলেছে কালকে আমার জন্মদিন করবে। এ কি বলিস রে, কালকে তো দাদু বাড়িতে জন্মদিন করবে? তাই না, কি বলছি, কালকে আমাদের বাড়িতে বিশাল অনুষ্ঠান হবে। তাহলে তো কালকে খুব আনন্দ হবে রে। এ আয় আয়, তুই আগে ভিতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন? জানো মা, কালকে ফাটার জন্মদিন, ওর দাদু বলেছে কালকে ওর জন্মদিন করবে। ও মা, তাই নাকি ফাটা? কালকে তো জন্মদিন। কাকিমা, কালকে আমার জন্মদিন, দাদু বলেছে কালকে আমার জন্মদিন ছেঁচা ভাঙা করে করবে। এ মা, কালকে কিন্তু আমি সারাদিন ফাটাদের বাড়িতে থাকবোই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাকিস, কিন্তু রাত হওয়ার আগে কিন্তু বাড়ি চলে আসবি। আর ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না, আমি যেন তোর নামে কোনো নালিশ না শুনি। এ কি বলছে বলো তো মা, বন্ধুর জন্মদিন বলে কথা, একটু তো মজা করবো নাকি? হ্যাঁ, আমরা তো শুধু একটু নাচানাচি করবো, এর থেকে বেশি কিছু আমরা কিছু করবো না। হ্যাঁ গো মা, একটু নাচানাচি করে খেয়ে দিয়ে চলে আসবো, আর কিছু করবো না। কাকিমা, তুমি আর কাকু কিন্তু কাল সকালে আমাদের বাড়িতে চলে যাবো। আমার জন্মদিনে আমি যখন কেক কাটবো, তুমি তখন আমার পাশে দাঁড়িয়ে হ্যাপি বার্থডে বলবা। এই না রে বাবা, আমার আর তোর কাকার মনে হয় যাওয়া হবে না, ওই কেউটাই যাবে। তুই তো সবই জানিস, তোর কাকা সেই সকালবেলায় কাজে বেরোয় আসে, রাত্রিবেলায় ফিরে, বাড়ি ফাঁকা রেখে আমি কি আর যেতে পারি? এই মেলেতে এত কিছু রান্না হবে, তাহলে তুমি মাছ মাংস কিছুই খেতে পারবে না। ও কোনো ব্যাপার না, আমরা না হয় অন্য কোনো সময় তোর বাড়ি গিয়ে খেয়ে আসবো। মা তুমি চলো না মা, 1 ঘন্টারই তো ব্যাপার, খেয়ে দিয়ে আবার চলে আসবা। না, ওইভাবে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া যায় না, তুই যা, আমি বাড়িতেই থাকবো। কেউতে, তুই কোনো চাপ নিবি না বুঝলি, কাকিমা যাবি না তো কি হয়েছে? তুই যখন কালকে যাবি তখন হাতে করে একটা কেক নিয়ে যাবি বুঝলি, আমি কাকু আর কাকিমার জন্য খাবার পাঠিয়ে দেবো। এই হ্যাঁ রে কথা, এটা তো তুই ভালো বলেছিস, তাহলে আমি কালকে যাওয়ার সময় হাতে করে একটা কেক নিয়ে যাবো বুঝলি। তাই করবি? হ্যাঁ, তোর ছেলের কালকে জন্মদিন, এটা আমি শুনলাম। শুনলি মানে, তোকে আবার কে বললো? আরে তোর ছেলে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে। আমি তো ভূতা তখন ঘুমাচ্ছিলাম, ফাটা তোর বৌদির কাছে এসে বলে গেছে কালকে যেন সকাল সকাল আমরা সবাই চলে যাই। এই একটা সুরের বাচ্চা আমার জীবনটা পুরো খাল খাল করে দিল রে পল্টু। ওরা টাকার অভাবে 3 দিন ধরে বিড়ি খেতে পাচ্ছি না, বিড়ি কেমন খেতে হয় ভূতার আবার সেটা ভুলে গেছি। আর এই শান্তির ছেলে সকাল থেকে শুরু করেছে ওর নাকি কালকে জন্মদিন করতে হবে। ভূতা এইসব কি মানা যায় বলতো? হ্যাঁ, কি আর করবি বল, ওই সবই হলো কপাল। আর তোর ছেলের জন্মদিনের দায়িত্ব তোর বাবা নিয়েছে, তুই ফালতু অত চাপ নিস না। ভোদা তুই কি বলতিস বলতো, চাপ নেবো না মানে? চোদ না, আমি 5 টাকা ছেলে পাই না, আর যেই ফাটার বলে জন্মদিন করতে হবে আর আমার ঢ্যামনা বাপটা লাফিয়ে উঠলো। পল্টুদা, এই কালু কোথায় গো? কালু কোথায়? ডাকো, শুনে বাচ্চাকে ডাকো। কার মানে ছেলেটার এত বড় সাহস, ও সেটা আজকে ভেঙে ফেলবো। এ লেওরা, তুই আবার কালুর উপরে এত খোঁচে আছিস কেন? ও কি তোর পাকা ধানে মই দিয়েছে নাকি? চোদনার বালটা মই দিলেও তো মেনে নিতাম, ওই সরে বাচ্চা আমাকে বাস দিয়েছে, বাস। ডাকো, ওকে ডাকো। আরে কালু তো আজকে সকাল থেকে ক্লাবে আসেনি, ওকে আর কি ডাকবো? কালু আবার তোর কি এমন করলো সেটা তো বলবি। কি আবার করলো? বাড়া সকালবেলা বাজার করে আমি বাড়ি ফিরতে দেখি কালু আমার ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আছে। আমি যে ওকে জিজ্ঞাসা করলাম এখানে কি করছিস, আর অমনি ও বললো তুমি নাকি ওকে আমাকে ডাকার জন্য পাঠিয়েছো। কি, আজকে সকাল থেকে তো আমি ক্লাবে আসিনি, কালুকে আবার তোকে ডাকার জন্য কখন বললাম? ওরে খানকি ছেলে, তার মানে ওর মেন মতলবই ছিল আমার বই ছায়াখোলা দেখা। হ্যাঁ, ছায়াখোলা দেখা মানে? আরে ওই শুনে বাচ্চা কালু আমার ঘরে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বই ছায়াবলেস পড়া দেখছিল। কি বলিস, কালু আবার এইসব করছিল? এই দেখো বটুদা, আমি কিন্তু তোমাকে শেষবার বলছি, তুমি ওই শুনে বাচ্চাকে ক্লাবে ঢুকেছো, এবার তুমি ওকে বের করে দাও, না হলে ওই গার মানিকে যদি আমি একবার বাগে পাই, ওর ছাটা কিন্তু আমি ভেঙে ফেলবো। আরে বাবা দাঁড়া দাঁড়া, আগে এত উত্তেজিত হচ্ছিস কেন? একতরফা শুনেই তো সবকিছু হয় না। কালু আগে কালকে ক্লাবে আসুক, ওর কাছ থেকেও আমি আগে সবকিছু ভালো করে শুনে নি, তারপরে ঠিক করবো যে কি করা উচিত। এ পটু, তাহলে তোরা কথা বল বুঝলি, আমি তাহলে এখন বাড়ি যাই। আর বুঝলি ল্যাংচা, কালকে সকালবেলা কিন্তু আমার ছেলের জন্মদিন, তোরা কিন্তু সবাই মিলে সকাল সকাল চলে আসবি। আচ্ছা ঠিক আছে, যাবো, তুই যা। এ ফুটো, এই কোন চিদির ভাই রে? আরে আমি রে, আমি। কি হলো, কেমন চেনা চেনা লাগছে? এ কি, কালু তুই? কি ব্যাপার বলতে কালু, তুই এমন চোরের মতন অন্ধকারের ভিতরে কি করছিস? আর বলিস না রে ফুটো, ল্যাংচার ভয়ে তো আমি অন্ধকারে এদিক ওদিকে লুকিয়ে বেড়াচ্ছি রে। হ্যাঁ, তুই ভোদাই লুকিয়েই বেড়া, ল্যাংচার সামনে কোন সময় ভুল করে যাস না তো সেটা ভাঙবে। তুই ওরা খেয়ে দিয়ে আর কোনো কাজ পেলি না, শেষমেশ ল্যাংচার বই ছায়াখোলা দেখতে গেলি। না রে ফুটো, মাকালি বলছি, ব্যাপারটা আমি একদম বুঝতে পারিনি রে। আমি তো গেছিলাম ল্যাংচার বাড়িতে ল্যাংচাকে ডাকতে, কিন্তু জানলা দিয়ে উকি মারতেই যে আমি ওই সিন দেখবো এটা আমি ভাবতেও পারিনি। ভাই তুই একটু আমাকে বাঁচা না ভাই, ল্যাংচাকে একটু বুঝিয়ে বল না, আমি কিন্তু জেনে শুনে কিছু করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কোনো চাপ নিস না, আমি দেখছি।
কালকে সকালবেলা আমার ছেলের জন্মদিন বুঝলি, কালকে তুই আমাদের বাড়িতে আয়, বাকি ব্যাপারটা আমি দেখে নেবো। কি বলছিস? ল্যাংচাও তো কালকে তোদের বাড়িতেই যাবে, আমাকে দেখলেই ঠাপাবে। আরে না ভোদা, আমি আছি না, আমি থাকতে তোর কেউ হাত দেবে না, তুই আয়, তারপরে বাকিটা আমি সামলে নেবো। আচ্ছা ঠিক আছে। এই শোনো খগেন, এর রান্নায় যেন কোনো কিছুর কমতি না থাকে বুঝলা। এই দেখো, ও কোনোভাবে জন্মদিনটা করছি বলে রান্না খাওয়ার পর যেন আবার কেউ খারাপ না বলে। আসলে নাতি বায়না করলো বলেই তাড়াতাড়ি করে করলাম বুঝলা, না হলে তো চেয়েছিলাম দুদিন পর ধুমধাম করে করবো। তুমি ওইসব নিয়ে বেশি ভেবো না নান্টুদা, যা রান্না করবো পাবলিকে কেউ খারাপ বলবে না। এই হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই করো, লোকে যেন খেয়ে বলে যে খেলাম দুটো ভাত। জল মনে হচ্ছে কম পড়বে, জল কিন্তু আরো আনতে হবে না। আরে জলের লেওড়া আনতে কি আর মন্ত্র লাগে নাকি? তোমরা কাজ করো, আমি ঠিক নিয়ে আসছি। শোনো, পোল্ট্রিটা কিন্তু এক্ষুনি ঢুকে যাবে, বাড়ি ঘর তো সবকিছু কিন্তু একদম পরিষ্কার রাখবা। আর ভোদাই বাড়িতে ছেলেটাকে একটু ভালো করে বুঝিয়ে শুনিয়ে রেখো, ওই চোদ্দা যেন আমার মান সম্মান ডুবি দেয়। ঠিক আছে লেওরা, ঠিক আছে তো মারাচ্ছ, কিন্তু তোমার এই বারোটা ছেলের জন্য পোল্ট্রিদের সামনে আমার মান সম্মান যায় না। তারপরে ভোদা তুমি দেখো এই ফুটো কি জিনিস, তুমি এত খেতে যাচ্ছ কেন? বলছি তো ঠিক আছে, আর গায়ের থেকেই বালের শাড়িটা খোলো তো, বাড়িতে একটু পরে এত লোকজন আসছে, যাও একটা ভালো শাড়ি পরে আসো। শাড়ি মনে হচ্ছে উনি কিনে দিয়েছো, বিয়ের পর কোনোদিন একটা শাড়ি কিনে দিয়েছো? সারা বারো চুদা ভাতার, কোনোদিন একটা শাড়ি কিনে দেওয়ার মুরুদ নেই, আবার মুখে বড় বড় কথা। আরে মাগে যদি তোর নেই তো কি হয়েছে, মায়ের একটা শাড়ি পরে গিয়ে যা। এই ফুটো, আমরা সবাই চলে এসেছি। আরে চোদন, এ পল্টু ল্যাংচা, তোরা চলে এসেছিস? হ্যাঁ রে, এই দেখ মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছি। এ টুনটুনি যে, কেমন আছো? ভালো আছি আঙ্কেল। গান মেরেছে, আবার বলছি নাকি আঙ্কেল। এই একটা গামলা ফাঁকা করতো, তোকেই নামাবো। ওই তো সামনে ডাকা আছে, এই নাও। তখন বললে জল লাগবে, এই যে জল। আরে নান্টুদা, এই বয়সে কি মাথা টাথা ভাঙবো নাকি? তুমি আবার এসব আনতে গেলে কেন তোমার ছেলেকে পাঠাতে? আর ছেলে, ওর কি আর এইসব দিকে খেয়াল আছে? ওর ভরসায় থাকলে তোমাদের আর জল নেওয়া লাগতো না। কিন্তু এক ভাব জলে কি হবে না, জল তো আরো আনতে হবে। লাগবে না ঢ্যামলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিয়ে আসে মারাও গিয়ে। ওদা এক ঢপ জল আনতে কি গাড় ফেটে তামাতার হয়ে গেল, আর উনি বলছে নাকি আরো লাগবে। এই কাকু, বাকি জল আমি নিয়ে আসবো। কেন চোদনা, তুই আবার কোন বারের মাল যে জল আনতে যাবি? আরে কাকু, তুমি আমাকে চিনতে পারলে না? কালু ওই একবার এসেছিলাম যে। হ্যাঁ কালুটা, আমি কি বাল ছিড়বো? এখানে কি কার মারতে এসছিস? ফুটো আমাকে নিমন্ত্রণ করেছে কাকু। বাড়া দেখেছেন তো, এখনো গ্রাম হতে পারলো না আর ভিখারি এসে হাজির। এই চোদনা গুলো যেখানে খাবারের গন্ধ পাবে সেখানে চলে যাবে, বুঝলে? ওমা, ওইভাবে হাসছো কেন? তোমাকে দেখতে না আজকে খুব সুন্দর লাগছে টুনটুনি, পুরো মনে হচ্ছে এতে মোম। মোম মানে? ও বলা তুমি বুঝবে না, বলছি তো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, এই গিফটটা আমি তোমার জন্মদিনে তোমাকে দেওয়ার জন্য এনেছি, তোমার পছন্দ হয়েছে এই গিফটটা? কি বলছো, এটা আমার জন্য এনেছো? হ্যাঁ গো, আজকে সকালবেলায় আমি আর বাপি বাজারে গিয়ে এটা আমি পছন্দ করে কিনেছি। আরে চোদন, এত সুন্দর একটা খরগোশের পুতুল আমার। এটা খরগোশ না, ভাল্লুকের পুতুল। হ্যাঁ, এই মেরেছি, কি বলছো? এটা ভাল্লুক? আমি বুঝেছি, তার মানে তোমার এটা পছন্দ হয়নি। কে বললো এটা আমার পছন্দ হয়নি? এই ভাল্লুক পুতুলটা আমি খুব পছন্দ করি, আর এটা তুমি আমার জন্য কিনে এনেছো টুনটুনি। সত্যি বলছো, তোমার এই পুতুলটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে তো? এ ফাটা ফাটা, কি রে কেউতে, তুই আসতে তো দেরি করে কেন? আরে আর বলিস না, বড় দেখে করে কেতলি খুঁজে পাচ্ছিলাম না বুঝলি, তাই একটু দেরি হলো। তারপরে এই দেখ, এইটা অনেক খুঁজে পেয়েছি। যখন এখান থেকে বাড়ি যাবো তখন এটা ভরে খাবার দিয়ে দিবি, মার বাবার জন্য নিয়ে যাবো। হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, বাড়ি যাওয়ার সময় আমি এটা ভরে খাবার দিতে পারি। তুই জানিস টুনটুনি আমার জন্য একটা ভাল্লুকের বড় পুতুল কিনে নিয়েছে। আমার তো পুতুলটা খুবই পছন্দ হয়েছে, এটা আমি কাউকে দেবো না। আরে তাই নাকি? টুনটুনি তোর জন্য পুতুল এনেছে? ভালোই হয়েছে রে, এখন থেকে আমরাই পুতুলটা নিয়ে খেলা করতে পারবো। চুদ না, ওই পুতুলটা টুনটুনি আমাকে দিয়েছে, তুই কেন খেলা করবি? এই বালা বেশি খেলার ইচ্ছে হলে নিজে পুতুল কিনে খেল গিয়ে যা। ও বুঝেছি, টুনটুনি দিয়েছে বলে ওটার কাউকে দিবি না, তাই না? মুদা, তুমি আমার বাল বুঝেছো? এই বালা আজকে আমার জন্মদিনে সবাই আমাকে গিফট দিচ্ছে, তোর গিফট কই, তুই আমাকে গিফট দিবি না?
গিফট? হ্যাঁ দেবো তো। কই আমার গিফট কই? গিফট দে। মানে ফাটা, তোর গিফট তো আমি আজকে নিয়ে আসিনি রে। কালকে তুই আর আমি দোকানে গিয়ে নিজে পছন্দ করে নিয়ে নিবি। ও বলা, তার মানে তুমি আমার জন্মদিনে ফিলি ফিলি গিলতে এসো তো? তুই না আমার দাদু এত কষ্ট করে আমার জন্মদিন করতে, আর তুমি ফিরি ফিরি গিলে চলে যাবে? তুই না ফিরি ফিরি গিলতে এসেতে আমার হাতে করে টিফিন কৌতো নিয়ে এসে খাবার নেবে। এই দাদু ভাই কই গেলে? তাড়াতাড়ি আসো, কেক কাটবো তো। মানে কারেন্ট তো চলে গেল। আরে গিনি কারেন্ট চলে গেছে, লাইট নিয়ে আসো। ওমা, কে রে? কি? এই কি হয়েছে? বাড়া অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। কই রে? এই কি হয়েছে? এই টুনটুনি কোথায় গেলি? কি রে? তুই নিচে বসে কান্না করছিস কেন? কি হয়েছে রে মা? তুই কি ভয়টাই পেয়েছিস নাকি? আরে বাবা, কান্না করছিস কেন সেটা তো বলবি। আমি তো এখানে আছি নাকি? জানো বাপি, যখন কারেন্ট চলে গেছিল না, তখন কে যেন অন্ধকারে আমার গালে চুমু খেয়েছে। অন্ধকারে তোর গালে চুমু খেয়েছে? কোন খানকি ছেলে খেয়েছে রে? তুই শুধু ওই সুরে বাচ্চার নামটা একবার বল, তারপরে দেখো সেটা কেমন ভাঙে। আমি দেখিনি বাপি, আমি শুধু আওয়াজ পেয়েছি। এই কোন বাচ্চাদের বাচ্চা রে আমার মেয়ের গালে চুমু খেয়েছিস? এই কেলে বলা, তুই না গালে চুমু খেয়েছিস? তুই না এখানে ফেলে পদ মেরে দেবো কিন্তু। চালা বাঞ্চো, তুই আমার মেয়ের গালে চুমু খেয়ে এখন নাটক চুদাচ্ছিস তাই না? বোকা চুদা, তুই কি ভেবেছিস অন্ধকারের ভিতরে চুমু খেয়ে হালকা করে নাটক চুদাবি আর আমি কিছুই বুঝবো না? এই মিলিতে বলবে না, আমি মাকালি বলছি, আমি কিন্তু চুমু খাইনি। এই হ্যারে পল্টু, আজকে তো ফাটার জন্মদিন, ও তো কেক খাবে, চুমু কেন খাবে? বাড়া তোর ছেলে শান্তি ছেলে আজকের কোনো কেক খাবে না, এবার খাবে আমার হাতে সেটা ভাঙা চোদো। না না না, বলবে না, আমি কিন্তু চুমু খাইনি, ও অন্য কেউ খেয়েছে। কে গুড মর্নিং ছেলে, আবার মিথ্যে কথা বলছিস? কি হরে মুখ কাটছি না। কি হরে